11 এপ্রিল 2026 আজকের এই দিনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পাকিস্তানে আমেরিকা এবং ইরানের যে হাই ভোল্টেজ মিটিং চলছে তার কিছু খুব গুরুত্বপূর্ণ এবং একদম তাজা আপডেট এখন আমি আপনাদের সামনে একে একে তুলে ধরব। সর্বপ্রথমেই এমন একটা খবর দেব যা ইসলামাবাদে চলা এই আলোচনার মাঝে হঠাৎ করে সাসপেন্স আর টেনশন অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এগুলো একদম লেটেস্ট আপডেট। কিন্তু প্রথম আপডেটটাই শুরু হচ্ছে একটা বড় প্রশ্ন দিয়ে। আমেরিকা আর ইরানের মধ্যে কি টাকা পয়সা নিয়ে সত্যিই কোনো চুক্তি হয়ে গেছে, নাকি এটা নেহাতি একটা গুজব? সংবাদ সংস্থা রয়টার্সের একটা রিপোর্টে দাবি করা হয়েছে যে কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে ইরানের যে বিপুল পরিমাণ টাকা ও সম্পত্তি আটকে রাখা হয়েছিল, আমেরিকা নাকি সেটা ছেড়ে দিতে রাজি হয়ে গেছে। এমনকি ইরানের তরফ থেকে তো এও বলা হয়েছে যে কাতারে আটকে থাকা তাদের $6 বিলিয়ন আমেরিকা রিলিজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই খবরটা হয়তো আপনারা এর মধ্যেই কোথাও না কোথাও শুনে ফেলেছেন, কিন্তু এর পরের আসল গল্পটা মাত্র কয়েক মিনিট আগের। ইরান এই ঘটনাকে তাদের একটা বড় জয় হিসাবে দেখছে এবং বলছে যে এই আলোচনায় আমেরিকা কতটা সিরিয়াস এটা তারই প্রমাণ। ইরানের দাবি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং সেখান দিয়ে জাহাজগুলো যাতে নিরাপদে যাতায়াত করতে পারে সেই গ্যারেন্টির বদলেই এই টাকাটা দেওয়া হচ্ছে। কিন্তু দাঁড়ান, গল্পের মোড় ঠিক এখানেই। আমেরিকা এখন পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে না, এমন কিছুই হচ্ছে না। ইরানের কোনো সম্পত্তি আনফ্রিজ করা হচ্ছে না বা আমরা তাদের কোনো টাকাও ছাড়ছি না। হ্যাঁ, এমন একটা খবর ছড়িয়ে পড়েছিল ঠিকই, কিন্তু হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক সামনে এসে এই পুরো খবরের উপরে জল ঢেলে দিয়েছেন। মার্কিন আধিকারিক একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আমেরিকা ইরানের কোনো ফান্ড আনফ্রিজ করার সিদ্ধান্ত নেয়নি। যার টাকা যেখানে জমা আছে সেটা ঠিক সেভাবেই থাকবে। আজ বিকেল 5টা নাগাদ এই খবর আসে। আমেরিকা রয়টার্সের ওই রিপোর্টকে পুরোপুরি খারিজ করে দিয়েছে, যেখানে ইরানের সূত্র ধরে দাবি করা হচ্ছিল যে আমেরিকা নাকি ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই $6 বিলিয়ন হলো সেই টাকা যা 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের সময় দক্ষিণ কোরিয়ায় আটকে দেওয়া হয়েছিল। এখন আবার ট্রাম্প প্রশাসনের আমলে এই টাকা নিয়ে নতুন করে একে অপরকে দোষারোপ করা শুরু হয়েছে। ইরানের দিক থেকে খবর এলো যে আমেরিকা রাজি, নিষেধাজ্ঞা উঠে গেছে, টাকাও ছাড়া হচ্ছে আর তারা হরমুজ প্রণালী খুলে দেবে। উল্টো দিকে আমেরিকা বলল না, এমন কোনো কথাই হয়নি। এটা আপাতত বিকেল 5টা পর্যন্ত খবর। এরপর কিন্তু গল্পের মোড় যে কোনো দিকে ঘুরে যেতে পারে। এবার শুনুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটা, আর আমি আপনাদের সব খবরই একদম বিস্তারিতভাবে জানাচ্ছি। এই খবরটা ইসলামাবাদে চলা আলোচনাকে আরও বেশি হাই প্রোফাইল করে তুলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে দেখা করেছেন। ইসলামাবাদে চলা এই হাই ভোল্টেজ মিটিংয়ের সাইড লাইনে এই বৈঠকটি হয়েছে। এই বৈঠকে জেডি ভ্যান্সের সাথে আমেরিকার স্পেশাল এনভয় স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাই এবং এনভয় জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন। এই মিটিংটা কতটা গুরুত্বপূর্ণ তার আন্দাজ আপনারা এই থেকেই করতে পারবেন যে পাকিস্তানের তরফ থেকে তাদের ডেপুটি প্রাইম মিনিস্টার ও বিদেশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও সেখানে উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বয়ান অনুযায়ী শাহবাজ শরীফ আশা প্রকাশ করেছেন যে এই আলোচনা গোটা অঞ্চলে একটা স্থায়ী শান্তি আনার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ হিসাবে প্রমাণিত হবে। তিনি আরও একবার জোর দিয়ে বলেছেন যে পাকিস্তান দুই পক্ষকেই কাছাকাছি আনতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে এদিন সকালেই ইরানের প্রতিনিধি দলও শাহবাজ শরীফের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সেরেছে। এই ইরানি দলের নেতৃত্বে ছিলেন তাদের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। ভাবুন একবার, একই দিনে আমেরিকা এবং ইরান দুই দেশের প্রতিনিধি দলের সাথেই পাকিস্তানি নেতৃত্বের এই সাক্ষাৎ। এটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে পর্দার আড়ালে বড় সড়ো কোনো খিচুড়ি পাকছে।
যদিও শাহবাজ শরীফ চাইছিলেন যে ইরান আর আমেরিকার প্রতিনিধিরা সামনাসামনি বসে কথা বলুক, কিন্তু এর মধ্যেও বেশ কিছু সমস্যা রয়েছে। অবাক করার মতো বিষয় হলো শাহবাজ শরীফের সঙ্গে আমেরিকা ও ইরানের ঠিক কী কী কথা হয়েছে তার বিস্তারিত তথ্য এখনও বাইরে আসেনি। এই নীরবতা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, আর সম্ভবত এমন কোনো ফর্মুলাও তৈরি করার চেষ্টা চলছে যাতে দুই দেশই রাজি হতে পারে। দেখুন, এখানে আমার নিজস্ব বিশ্লেষণ হলো শাহবাজ শরীফের জেডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের সাথে আলাদাভাবে দেখা করা প্রমাণ করে যে পাকিস্তান এখন একটা ব্রিজ বা সেতুর কাজ করছে। এই মিটিংয়ে জ্যারেড কুশনারের উপস্থিতি এটা পরিষ্কার করে দেয় যে এটা নিছকই কোনো কূটনৈতিক বৈঠক নয়, বরং এর পেছনে ট্রাম্প প্রশাসনের খুব বড় কোনো প্ল্যান রয়েছে। কারণ যদি আগের মতো সাধারণ আলোচনা হতো তবে শুধু স্পেশাল এনভয় স্টিভ উইটকফ আসতেন, কিন্তু স্বয়ং জেডি ভ্যান্স এখানে এসেছেন। তার মানে বিষয়টা স্পেশাল এনভয়ের সীমানা ছাড়িয়ে গেছে এবং ব্যাপারটা আগের চেয়ে অনেক বড়, কারণ যুদ্ধের পর এটাই প্রথম মিটিং। ইরানের তরফ থেকে কি বয়ান দেওয়া হয়েছে? ইসলামাবাদে চলা আলোচনার মাঝেই ইরানের তরফ থেকে একটা চরম কড়া ওয়ার্নিং দেওয়া হয়েছে, যা শুনে আলোচনার টেবিলে বসা মার্কিন প্রতিনিধিরাও বেশ চিন্তায় পড়ে গেছেন। ইরানের ফার্স নিউজ এজেন্সি তাদের সরকারের এক শীর্ষ আধিকারিকের সূত্র ধরে সাফ জানিয়ে দিয়েছে যে আমেরিকা যেন নিজেদের দায়িত্ব থেকে পালানোর জন্য আর নতুন কোনো বাহানা না খোঁজে। ইরান আমেরিকার সেই গেম প্ল্যানকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দিয়েছে, যেখানে ইসরায়েলকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ইসরায়েলই নাকি সব কাজে বাধা দিচ্ছে। ইরানের স্পষ্ট দাবি এসব শুধুই একটা নাটক, যাতে এই আলোচনা যদি ব্যর্থ হয় তবে তার পুরো দায়টা ইসরায়েলের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমেরিকা নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে পারে। ইরান একদম সোজা ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা এই ধরনের দ্বিচারিতা কিছুতেই মেনে নেবে না। আর আমরা সবাই জানি আমেরিকা আর ইসরায়েল আসলে একই। ইসরায়েল যদি কিছু করে থাকে তার মানে তাতে আমেরিকারও পূর্ণ সম্মতি আছে। ইরানি সরকারের ওই আধিকারিকের মতে আজ এই প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যে ইসরায়েল নাকি আলোচনার পথে বাধা সৃষ্টি করছে, কিন্তু ইরানের চোখে ইসরায়েল আলাদা কোনো পক্ষই নয়, বরং আমেরিকা যা ঠিক করে দেয় ইসরায়েল ঠিক সেটাই করে। দেখুন, ঠিক সেই কথাটাই ঘুরে ফিরে এলো। ইরান মনে করে যে আমেরিকা আর ইসরায়েল হলো একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, তাই যদি ইসলামাবাদের এই আলোচনা থেকে কোনো সমাধান সূত্র না বেরোয় তবে এর পুরো দায় শুধুমাত্র আমেরিকারই হবে। ইসরায়েল তো এখানে নিছকই একটা পুতুল মাত্র। দর্শক, এই কড়া বয়ান এমন একটা সময়ে এলো যখন জ্যারেড কুশনার এবং জেডি ভ্যান্স খোদ ইসলামাবাদে বসে চুক্তির জন্য জোর লাগাচ্ছেন। ইরানের এই ওয়ার্নিং পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে তারা আমেরিকার কোনো ফাঁদেই পা দেবে না, যেখানে ইসরায়েলকে ঢাল হিসাবে ব্যবহার করে আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা করা হয়। দেখুন, আমি মনে করি ইরান একদম আমেরিকার দুর্বল জায়গায় হাত দিয়ে দিয়েছে। ইরান এটা খুব ভালো করেই জানে যে আমেরিকার সম্মতি ছাড়া নেতানিয়াহুর এত সাহস নেই যে তিনি যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান করবেন। ইরানের এই কড়া অবস্থান প্রমাণ করে যে তারা ইসলামাবাদে শুধু কথা বলতে আসেনি, বরং তারা আমেরিকার কাছ থেকে 100% গ্যারেন্টি এবং দায়িত্ববোধ চাইছে। এখন দেখার বিষয় হলো ট্রাম্প প্রশাসন কি এই অভিযোগের কোনো জবাব দিতে পারবে, নাকি একে অপরের উপর দোষ চাপানোর এই খেলা এই আলোচনাটাকেই চিরতরে শেষ করে দেবে। মধ্যপ্রাচ্যের শান্তি এখন এই একটা বিষয়ের উপরেই টিকে আছে যে আমেরিকা কি ইসরায়েলের উপর তাদের নিয়ন্ত্রণ প্রমাণ করতে পারবে। আচ্ছা, এবার এমন একটা খবর আপনাদের দেব যা শুনলে পরিষ্কার হয়ে যাবে যে ইসলামাবাদে চলা এই মিটিং সত্যিই কি শান্তির জন্য, নাকি এটা শুধু একে অপরকে দেওয়া হুমকির একটা তালিকা মাত্র। আল জাজিরার সূত্র ধরে কিছু খবর এখন বাইরে এসেছে। ওই রিপোর্টে সেই সব শর্তের হাঁড়ির খবর ফাঁস হয়ে গেছে যা আমেরিকা এবং ইরান একে অপরের সামনে রেখেছে। ইরানের তরফ থেকে যে দাবিগুলো করা হয়েছে: 1, ইরান চায় লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি হোক। 2, দ্বিতীয় শর্ত হলো ইরানের উপরে চাপানো সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
তৃতীয় শর্ত হলো সারা বিশ্বের ব্যাংকে আটকে থাকা ইরানের টাকা অর্থাৎ ফ্রোজেন অ্যাসেট তাদের ফিরিয়ে দিতে হবে। চতুর্থ, হরমুজ প্রণালীর উপর ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মেনে নিতে হবে। পঞ্চম আর সবচেয়ে বড় কথা, এই যুদ্ধে তাদের যে ক্ষতি হয়েছে তার জন্য ইরান ক্ষতিপূরণ দাবি করেছে। এই 11ই এপ্রিল 2026-এর কথা বলছি। এই শর্তগুলো বারবার তুলে ধরা হচ্ছিল, আর আজও সেই একই শর্ত তারা আবার দিল। মানে গল্প একটুও বদলায়নি। অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের নিজস্ব আলাদা আলাদা এজেন্ডা চলছে। চলুন ওদের শর্তগুলোও আপনাদের জানাই। আমেরিকা বলছে ইরানকে তাদের মিসাইল প্রোগ্রাম কমাতে হবে। হ্যাঁ, সেই একই মিসাইল প্রোগ্রাম যা নিয়ে আলোচনার টেবিলে বসতেই ইরান সোজা অস্বীকার করেছে। তারা বলে দিয়েছে এটা নিয়ে তো কোনো কথাই হবে না। আমেরিকা নিষেধাজ্ঞায় কিছুটা ছাড় দিতে প্রস্তুত, কিন্তু সেটা তখনই দেবে যখন ইরান তাদের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে বড়সড় ছাড় দেবে। এছাড়া ইরান এটাও স্পষ্ট করে দিয়েছে যে তারা চায় ওই অঞ্চলে থাকা আমেরিকার সেনা পুরোপুরি সরিয়ে নেওয়া হোক। এই শর্তগুলো দেখে তো ভাই একটাই কথা মনে হচ্ছে, যাকে আমরা বা আপনারা শান্তির আলোচনা ভাবছি সেটা আসলে একে অপরকে দেওয়া কড়া আলটিমেটাম। কূটনীতি বা ডিপ্লোম্যাসি এখন শুধু এমন একটা টেবিল হয়ে দাঁড়িয়েছে যেখানে দুপক্ষই নিজেদের ইচ্ছেগুলো পড়ে শোনাচ্ছে, আর সেটাকেই আলোচনার নাম দিয়ে চালানো হচ্ছে। তো দর্শক, এই ছিল আজ বিকেল 5টা পর্যন্ত লেটেস্ট আপডেট। এগুলোই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট। এরপর যদি গল্পের মোড় ঘোরে তার জন্য কিন্তু আমি দায়ী নই ভাই। আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা সোজা আমেরিকা আর ইরানকে গিয়ে করবেন। গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে যা যা আসছে সেই সমস্ত রিপোর্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। এর মধ্যে কে ভুল, কে ঠিক, কে সত্য, কে মিথ্যে, এগুলো আপনারাই বিচার করবেন। আমি একজন সাংবাদিক হিসাবে যেসব খবর এখন ট্রেন্ডিংয়ে আছে সেগুলোই খুব সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সামনে আরও কিছু আপডেট আমি আপনাদের দেব। অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।